আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজ আমরা শিখব তাহলে আমরা আজ কি শিখব? আমরে মুতাকাল্লিম, আমরে গয়ব, আমরে হাজির, মাজহুল। আমরে হাজিরে মাজহুল। তাহলে এর পূর্বে আমরা ক্লাসে আলোচনা করেছিলাম আমরে হাজিরে মারুফ আলোচনা করেছিলাম, ওটা ভিন্ন নিয়ম ছিল। এরপরে আমরা এই এই নিয়মটি একদম সহজ। আমরে মুতাকাল্লিম, আমরে গয়ব, আমরে হাজিরে মাজহুল বানানো খুবই সহজ। তো ইনশাআল্লাহ আজ আমরা এগুলো শিখব কিভাবে গঠন করতে হয়। আসুন আমরা দেখি। তাহলে কি আমরে মুতাকাল্লিম ও আমরে গয়ব ও আমরে হাজিরে মাজহুল গঠন করতে হলে ফেইলে মুজারের সিগার শুরুতে, মানে ফেইলে মুজারের এর সিগার শুরুতে একটি জেরযুক্ত লামে আমর আদেশ সূচক লাম যোগ করতে হবে এবং লাম কালিমা শেষ অক্ষর হরফে সই হলে তাকে সাকিন করতে হবে। যেমন ইয়াজরিবু থেকে লি ইয়াজরিব, আর লাম কালিমা শেষ অক্ষরটি হরফে ইল্লাত হলে তাকে বিলুপ্ত করতে হবে। যেমন ইয়াদউ থেকে লি ইয়াদউ, আর ইয়ারমি থেকে লি ইয়ারমি, আর ইয়াখশা থেকে লি ইয়াখশা ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম ফেলে এই আমরে বা আমরে মুতাকাল্লিম, আমরে গয়ব, আমরে হাজির, আমরে হাজিরে মাজহুল এই তিনটি সিগাতে বানাতে গেলে আলামতে মুজারেকে আলামতে মুজারে বলতে মুজারের পূর্বে ফেলে মুজারে সিগার শুরুতে একটি জেরযুক্ত একটি লাম আনতে হবে। তো ফেলে মুজারের সিগার পূর্বে বা একটি আগে বা শুরুতে একটি জেরযুক্ত লাম আনতে হবে, যেটি হবে লামে আমর প্রথমে, আর শেষে যে লাম কালিমা হবে ওই লাম কালিমাকে সাকিন করতে হবে। হরফে সই হলে তাকে সাকিন করতে হবে, আর যদি হরফে ইল্লাত থাকে অর্থাৎ ওয়াও ইয়া এগুলো থাকে তাহলে তাকে বিলুপ্ত করতে হবে। তা আসুন আমরা একটু লিখি দেখি আগে, বিষয়টা পুরো ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখলাম এই ইয়াফ আলু, তাহলে এই সিগাটি হচ্ছে আমরে গয়ব, এই সিগাটি কি হচ্ছে আমরে গয়ব। তাহলে একে গঠন করতে গেলে এই শুরুতে বলা হচ্ছে একটি জেরযুক্ত একটি লাম আনতে হবে। এই লাম জেরযুক্ত একটি লাম নিয়ে এলাম, এবং শেষে যদি হরফে সই হয় অর্থাৎ এই লাম কালিমা যদি সই হয় মানে তো হরফে ইল্লাত না, তাহলে একে সাকিন করে দিলাম, এই সাকিন। তাহলে হয়ে গেল কি লি ইয়াফআল। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে এখানে লি ইয়াজরিব, এটা ফেলে এই জরাবা ইয়াজরুফ এই ফেল বলে এটা দেখাচ্ছে। আর এটা আমি দেখালাম সামি আসমাউ, বা আপনি এইভাবে পড়তে পারেন লি ইয়াফইল এভাবে।
তাহলে কি এই লাম কালিমা সহি আছে, ওকে সাকিন করে দিলাম। এবং শুরুতে খালি একটি ফেলে মুজারের শুরুতে একটি জের যুক্ত লাম আনতে হবে, লামে আমর। আর শেষে যদি হরফে সহি হয় তাকে সাকিন করে দিলে এই তিনটি সিগা গঠিত হয়ে যাবে: আমরে মুতাকালিম, আমরে গয়ব, আমরে হাজিরে মাজহুল। হুবহু গঠন হয়ে যাবে, এর কোনো পরিবর্তন করা কিছু নেই। আলামতে মোজারা বিলুপ্ত হবে না, খালি একটি লাম যোগ করতে হবে। এবং শেষে যদি সাকিন হয়, এই হরফে সহি হয় তাকে সাকিন করতে হবে। আর হরফে ইল্লাত থাকলে তাকে বিলুপ্ত করতে হবে, যেমন আমরা লিখে ইনশাআল্লাহ দেখব। তাহলে আমরা দেখব, আমরা লিখে ফেললাম যে এখানে ইয়াদউ, এই ইয়াদ রাইন ও ইয়াদউ, ইয়াদউ ছিল এখানে ফেলে মুজারাটি ইয়াদউ। তাহলে শুরুতে কি নিলাম আমরা? একটি লাম নিয়ে এলাম এবং জের দিলাম, তাহলে ইয়াদউ। তাহলে এবার এই ওকে আমরা ওকে বিলুপ্ত করব। শুরুতে একটি লাম নিয়ে এলাম আমরা এবং ওকে হরফে লাস্ট শেষে দেখেন আইন কালিমার পরে শেষে একটি ওয়াও হরফে ইল্লাত আছে, একে আমরা বিলুপ্ত করে দেব। আমরা একে বিলুপ্ত, তাহলে আমরা হরফে ইল্লাতকে বাদ দিয়ে দিলাম, আমরা হরফে ইল্লাতকে বিলুপ্ত করে দিলাম। এবার দেখুন, এই আমরা লিখেছি এই লাম কাল, এখানে কি হয়েছে? তাহলে এই লাম কালিমাকে আমরা ঝেড়ে দিলাম, এই জের। এবার ইয়াতে আমরা ফোঁটা দিলাম, ইয়া। তাহলে কী হলো এখানে? লি, এবার দাল, দালকে সাকিন করতে হবে। তাহলে লি ইয়াদ ও, লি ইয়াদ ও গঠন হয়ে গেল, লি ইয়াদ ও। তাহলে আমরা শুরুতে একটি লাম নিয়ে এলাম এবং হরফে ইল্লাত এখানে একটি ওয়াও ছিল, এই ওয়াওকে আমরা বিলুপ্ত করে দিলাম, এই বিলুপ্ত করে দিলাম। তাহলে আমাদের মূল হয়ে গেল লি ইয়াদ ও। এবার আসুন আমরা আরও জানি। এবং তারা উল্লেখ যে এর সিগাগুলোতে, মানে আমরের সিগাগুলোতে নুনে এরব বিলুপ্ত হবে। মানে আমরের সিগাগুলোতে নুনে এরব বিলুপ্ত হবে, মানে ফেলে মুজরেতে যে নুনে এরব ছিল, মানে নুনে এরব বলতে গেলে যে নুন ছিল না বহুবচনে তাসনিয়াতে যে নুনগুলো ছিল শেষে, ওই শেষে ওগুলো বিলুপ্ত হয়ে যাবে। এবার উদাহরণ দেওয়াও হয়েছে এখানে, এই নুন দেখেন কি আছে? তাজরিবুনা, এটা বহুবচন। তাজরিবুনা থেকে কি হয়ে গেল এখানে? ইজরিবু, ইজরিবু, এখানে ইজরিবু হয়ে গেল, মানে এই নুনটি বিলুপ্ত হয়ে গেল। এবং ফেলে মুজরের শেষে যেভাবে নুনে তাকিদ যুক্ত হয় তদ্রূপ ফেলে আমরের শেষে নুনে তাকিদ যুক্ত হবে। যেমন লিয়েছে ইফআলান আর লি ইয়াফআলান। তাহলে সেই সেম বিষয় হচ্ছে, ফেলে মুজরেতে যেভাবে নুনে তাকিদ, নুনে সাকিলা, নুনে খফিফা যুক্ত হয়েছিল, হুবাহুব আমাদের ফেলে আমরেও এভাবে সেম নুনে এরবগুলো যুক্ত হবে। এবং ফেলে মুজরেতে যে নুন ছিল, নুনের শেষ অক্ষরে যে নুনগুলো ছিল, বহুবচন বা তাসনিয়া বানাবার জন্য যে নুনগুলো ছিল, ফেলে আমর বানাবার সময় ওই নুনে এরব বা ওই নুনটি বিলুপ্ত হয়ে যাবে। যেমন আজরিবুনা থেকে ইজরিবু, এভাবে গঠন হবে। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত বিষয় আমরা আলোচনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।